আমি আজ একটা ওয়াজ করব কিভাবে ওযু করতে হয় আর কিভাবে গোসল করতে হয় আর কিভাবে তৈমুম করতে হয় আর তা কিভাবে ভাঙ্গে যায়। তো শুরু করি। আগে গোসল কিভাবে করতে হবে। আপনি শীতের দিন গোসলের 3টি ফরজ, গোসলের 3টি ফরজ। আপনি নদীর কিনারে বাড়ি, নদীতে পড়ে একটা ডুব দিয়ে উঠলেন, তাই বলে কি আপনার ওযুর গোসল হয়ে যাবে? না, আপনি দিনভর ডুবোই ডুবোই নালিও আপনার ওযুতে গোসলে যে 3টি ফরজ এ হবে না। আপনি নামাজ হবে না, ওযুও হবে না, গোসলও হবে না। গোসলে 3 ফরজ, 3টি ফরজ। 1 নম্বরে গড়গড়ায়ে 3 বার কুলি করা। 2 নম্বর ফরজ হচ্ছে নাকের নরম জায়গা পানি 3 বার ফৌসয়ে দেয়া। 3 নম্বরে শরীরের সমস্ত শরীর ভালোভাবে ডলে ডলে ধৌত করা। এই গোসলের 3 ফরজ। এই 3 ফরজ দর্শক বন্ধু না জানা থাকলে গোসল হবে না, গোসল না হলে ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না। তো আসুক জানা যাক, বাত এখানে খতম হচ্ছে না, বাত আগে আছে। গোসলের 3টি ফরজ ঠিক মতন ভাবে আপনারা জানি নেবেন যে গোসলের 3টি ফরজ। শীতের দিন পুকুরে পড়ে একটা ডুব দেন যে আমার হয়ে গেছে গোসল। না, গোসলের 3টি ফরজ ঠিক মতন ভাবে আপনারা আদায় করবেন, ফির ওযু করবেন, ফির নামাজ পড়বেন। আল্লাহ আপনার নামাজ, গোসল, ওযু কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তো গোসলে 3 ফরজ জানা গেল। এবারে ওযুতে 4 ফরজ। এই 4টি ফরজ ওযুতে সবাই জানে। ওযুতে 4 ফরজ। 1 নম্বরে সমস্ত মুখ এই চুলের গোড়া থেকে এই থুতনা পর্যন্ত, এই ডাইন কানেতে এই বাম কান পর্যন্ত সমস্ত শরীর ধৌত করা 1 নম্বরে। 2 নম্বরে এই ডাইন হাত এবং বাম হাতের কেনু সহ 3 বার আশ্বাস ভালোভাবে ধৌত করা। এই 2 ফরজ। 3 নম্বর, এই 3 নম্বর মাথা মোছে করা। মাথা কিভাবে মোছে করতে হবে আপনারা জানেন না। এই মাথা মোছে করবেন এইভাবে, এই 3 আঙ্গুলি দিয়ে। 2 হাতে আমার হাতে মাউথ রয়েছে, আমি 1 হাত দিয়ে দেখাচ্ছি। এইভাবে মাথা মোছে করে আপনারা নিয়ে আসবেন। আর এই যে শাহাদত আঙ্গুল এই কানের ভিতরে দিয়ে আচ্ছা সে ভালোভাবে ডলে ডলে পানিটা দিয়ে ভিজিয়ে দেবেন। আর এই বুড়ো আঙ্গুল দিয়ে এইভাবে আর পুরো হাত দিয়ে এইভাবে মোছে করে দেবেন। এই 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর 2 পায়ের টকনি সহ ভালোভাবে ধৌত করা। এই ওযুতে 4টি ফরজ। তো আপনারা ভাববেন ওযুতে 4 ফরজ, আরো তো কত কিছু করতে হয়। হাত ধুতে হয়, কুলি করতে হয়, নাকে পানি দিতে হয়। এ আমার নবীর সুন্নত ওযু করার তরিকা। তো এই ওযুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ। এবার আসুক জানা যায় তৈমুমে কয় ফরজ। আপনি অনেক দূর চলে গেছেন, পানির কোনো ব্যবস্থা নাই, আপনার নামাজের অবস্থা হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়তে হবে, পানি নাই, তো কিভাবে নামাজ পড়বেন? তাই বলে কি নামাজ ছাড়া যাবে না? নামাজ পড়তে হবে। কিভাবে আসুক জানা যাক। আমি তো মাটি নাই, এখানে আপনাদের দেখাচ্ছি কিভাবে তৈমুম করতে হবে। তৈমুমে 3 ফরজ। 1 নম্বরে নিয়ত করা। আল্লাহ আমি তৈমুম করে নামাজ পড়বো, তাই পবিত্রতা অর্জন করছি। আল্লাহ আমি তৈমুম করে নামাজ পড়বো, তাই পবিত্রতা অর্জন করছি। এই 1 ফরজ। 2 নম্বরে হাত মাটিতে এইভাবে দিবেন, দিয়ে সামান্য আগের দিকে একটু ধাক্কা মারে পিছন দিকে টাইনে নিয়ে আসবেন। দিয়ে এই যে 2 এইভাবে আমি দেখাচ্ছি, এইভাবে মাটির এইভাবে হাতটা রাখবেন, আগের দিকে একটু দিয়ে পিছনের দিকে ধাক্কা মারবেন। মেলা মাটি জমে গেলে আপনারা এইভাবে এইভাবে 3টে ধাক্কা মারবেন, মাটিটা ঝরে পড়ে যাবে। যদি বালি থাকে তাহলে এইভাবে ফু দিয়ে ঝাড়া দেবেন। ঝাড়া দিয়ে মাথাটা মুখখান এইভাবে এই থুতনার গোড়ার থেকে এইভাবে ভালো সুন্দরভাবে মোছে করবেন। এইভাবে
ভালোভাবে মুছে করবেন। কানের গোড়া পর্যন্ত আমার উলনা বান্ধা রয়েছে, আমি ভালোভাবে দেখাতে পারতেছি না। চোখের গোড়া এইভাবে সব জায়গা সুন্দরভাবে মুছে করবেন। এই 2 ফরজ হয়ে গেল, এই 2 ফরজ হয়ে গেল। এবারে থাকবে 1 ফরজ, 3 ফরজ তৈমমে 3 ফরজ। কিভাবে করবেন আমি দেখাচ্ছি। ফির ওই রকম ভাবে মাটিতে হাত আগের দিকে একটু ধাক্কা মারবেন, ফির পিছন দিকে একটু টাইনে নিয়ে আসবেন। ফির মাটি থাকলে এভাবে 3 বার ধাক্কা মারে মাটিটা পড়ে গেলে ফু দিয়ে মাটিটা ঝাড়া দেবেন। তারপরে এই ফয়লা বাম হাতে এই দেখেন 3 আঙ্গুলি দিয়ে কিভাবে আমি মোছে করতেছি। এইভাবে এইভাবে ঢক করে ভালোভাবে এইভাবে আনবেন। 3 আঙ্গুল, আমার এই 2 আঙ্গুল পাক থাকবে, ও 3 আঙ্গুল না পাক হয়ে গেছে। এইভাবে মোছে করবেন, ভাস আমার হয়ে গেল। ফির এইভাবে 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 আইনে এইভাবে আইনে বাস এই 3টি ফরজ হয়ে গেল তৈমমে। তৈমমে 3 ফরজ, গোসলে 3 ফরজ, তৈমমে 3 ফরজ, অজুতি 4 ফরজ। এই 4টে ফরজ আপনারা ঠিক মতন ভাবে জানিয়ে নেবেন, না জানলে এক অপরকে জানিয়ে দেবেন, আর আমার এই ভিডিওটা শেয়ার করে দেবেন। আসুক জানা যাক অজু অজু গোসল তৈমম কিভাবে ভাঙবে। তা আমি এইবার সেইটা বলবো, কোরআনটা দেখালাম আর এবার ভাঙ্গাটা দেখাবো কিভাবে ভাঙবে। অজুতে 7 ফরজ। 1 নম্বরে গড়গড়ায় কুলি করা, 2 নম্বরে মুখ ভরিয়া বমি করা, 3 নম্বরে শরীরের কোন জায়গা হইতে রক্ত বা পুষ পানি বের হয়ে গড়ায় পড়া, 4 নম্বরে থুতুর সহিত রক্ত সমান বা বেশি হয়, 5 নম্বরে পাগল মাতালু অসিদ্ধান হইলে, 6 নম্বরে শীত বা কায়ত হয়ে ঘুম পড়া, 7 নম্বরে নামাজের ভিতরে উস্ত শরীরে হাসিলে। দর্শক বন্ধু, এবার আমি বুঝিয়ে দেব। আমি অজু করে আইছি, নামাজ পড়বো, আমার এখন পায়খানা আইছে, অজুটা ভাঙ্গে গেল, পায়খানা বা পিসাবে রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, অজুটা আমার ভাঙ্গে গেল। এই হলো 1 নম্বর অজু ভাঙ্গার কারণ। 2 নম্বর, আমি অজু করে আইছি, আমি নামাজ পড়বো, আমার হঠাৎ একটু বমি হয়ে গেল, মুখ ভরিয়া বমি করা। 2 নম্বরে হঠাৎ আমার একটু বমি হয়ে গেল, আমার অজুটা ভাঙ্গে গেল, আমার অজুটা থাকলো না। ফির আমার পুনরায় দুবার অজু করে নামাজ পড়তে হবে। 3 নম্বরে আমার শরীরে গায়ে কোনো জায়গা একটা ফুলা হইছে, কি একটু ফুসকুনি উঠিছে, ফুসকুনিটা আমি গালায় দিলাম, একটু পানি বা পুষ বাইর হয়ে গড়ে পড়লো, আমার অজুটা ভাঙ্গে গেল। 3 নম্বর অজু ভাঙ্গার কারণ অজুটা ভাঙ্গে গেল। 4 নম্বর থুতুর সহিত রক্ত সমান বা বেশি হয়। আমি অজু করে আইছি, নামাজ পড়বো, অনেকে দাঁত রসা থাকে, দাঁত চুষা দিলি এইভাবে সামান্য একটু রক্ত বাড়োয়, তা দেখতে হবে ফলো করে রক্তের ভাগ বেশি না কম। যদি রক্তের ভাগ বেশি হয়ে যায় তাহলে আমার অজুটা ভেঙে যাবে, ফির দ্বিতীয়বার অজু করতে হবে। 4 নম্বর অজু ভাঙ্গার কারণ এইটি। 5 নম্বর অজু ভাঙ্গার কারণ, কতজন পাগল মাতাল মদ খায়, গাঁজা খায়, পাগল, তাদের অজু হয় না। 5 নম্বরে অজু ভাঙ্গার কারণ পাগল মাতালু অসিদ্ধান হইলে তাদের অজু হয় না। 6 নম্বরে শীতের দিন আমি অজু করে আইছি, সকালবেলা নামাজ পড়বো, আমার বহুত ঠান্ডা লেগে গেছে, আমি মনে করি থোড়া খাতার ভিতরে যাই, আমার শরীরটা গরম হয়ে গেলি পরে আমি নামাজ পড়বো। আমি যখন খাতার ভিতর গেছি, আমি শীত হলাম না, কায়ত হলাম না, ঘুম আসলো, কিন্তু আমার উঠে নামাজ পড়বো, আমার আর ওই অজু থাকবে না। আমি তো বেহুশ হয়ে গেছি, ঘুম পড়েছি, আমার অজুটা ভেঙে গেছে, আমি শীত হলাম না, কায়ত হলাম, আমার কোনো জায়গার কাপড়টা সরে গেল নাকি না একটা পা দলো, আমার অজুটা ভেঙে গেল, অজু হবে না। 6 নম্বরে শীত বা কায়ত হয়ে হেলান দিয়ে ঘুম পড়া, এই 6 নম্বরে অজু ভাঙ্গার কারণ। 7 নম্বরে
পরে আমি নামাজের ভিতরে দাঁড়ায় গেছি, নিয়ত করে নামাজ পড়বো। আমার পাশে একজন মানুষ হাসে দিল, আমিও উস্ত শরীরে হাসে দিলাম, আমার অজুটা ভেঙে গেল। 7 নম্বরে অজু ভাঙ্গার কারণ নামাজের ভিতরে উস্ত শরীরে হাসিলে। এই 7টা কারণ অজু ভাঙ্গার। তো আপনারা খেয়াল রাখবেন, অজুতে 4 ফরজ, গোসলে 3 ফরজ, তৈমুমে 3 ফরজ, অজু ভাঙ্গার 7 ফরজ। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আমার অজু, গোসল এবং তৈমুম, অজু ভাঙ্গার কারণ ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, একটু অপরে জানাই দিবেন, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।